যেসব বাংলাদেশের বড় ভাইয়েরা ভিসা বিক্রি করেন বিদেশি, তারা আপনারা জানেন না সাধারণ মানুষ কিভাবে বিদেশ যাওয়া হয়। 5 লাখ 4 লাখ টাকা ঋণগ্রস্ত করে বিদেশ যাওয়া হয়। আপনারা এক কাজ দেখাইয়া আরেক কাজ করান, মানুষকে, বাংলাদেশের অসহায় মানুষদেরকে নিয়ে বিপদে পালান। আচ্ছা আপনি বলেন, তাদেরও তো একটা ফ্যামিলি আছে, তাদেরও তো একটা একটা জানের একটা মায়া আছে। আপনারা কেন এভাবে তাদেরকে বিদেশে নিয়ে এভাবে তাদেরকে অপমানিত শাস্তি দেওয়া হয় কেন দেন? বা কেন তাদেরকে কষ্ট দেন? আপনাদেরকে কি টাকা দেয় না? বেশি না পারে, কম হলেও তো দেয়। কিন্তু ভাই, আপনার একটা ভাই যদি এরকম বিদেশে যায়, বিপদে পড়ে, তখন আপনার কাছে কেমন লাগবে? এজন্য ভাই আপনাদেরকে বললাম যে আপনারা একটা বিচার দিবেন, একটা কাজ ধরে দিবেন, যা জিজ্ঞাসা করবেন যে সেই কাজটা তুমি কি পারবা কি পারবা না। যদি পারে তাহলে তাকে সেই কাজটা দিবেন, আর যদি না পারে তাহলে ওরে এই বিচারটা দিবেন না। কেননা একটা মানুষ যাই না শুনে যদি যায় সমস্যা নেই, কিন্তু এক কথা কয়ে যদি আরেক কাজে লাগান বা একটা দেখা যদি আরেকটা করেন, তাহলে তো ভাই তার লাইফটা নষ্ট। দেখেন এই বিদেশ বাড়িতে কে খারে চিনে, কে খারে বুঝে, কে কার সম্মান দেবে বলেন? তো বাসায় বুঝবে না প্রথম প্রথম। তাই আপনারা ভিসা বিক্রি করবেন করেন, কোনো আফসোস নাই, কারোর কোনো আফসোস নেই। তবে ভিসাটা যেন 100% কারেক্ট হয়। কারণ সেই প্রবাসী ভাইয়ের চেহারার দিকে তাকায়া অনেক মা ভাই বোন, তার আত্মীয় স্বজন তাকিয়ে আছে, অনেক ঋণগ্রস্ত করে গেছে, অনেক হিসাব কিতাব করে যাইছে কষ্ট করার জন্য। তবে যদি তাদের কষ্টটা যদি সফলতায় না পায়, তাহলে সেই কষ্টটা কি হলো? সবাই সবার ফ্যামিলির একজন লিডার। কারণ যেমন আমার দিকে আমার ফ্যামিলি লোক টাকাই আছে যে আজকে বা কালকে বা 1 মাস পরে আমার কাছে টাকা পাঠাবে, আমি এটা করব ওইটা করব। সবার একটা আফসোস থাকে। কেউ কোনো দিন মানুষকে এভাবে বিপদে ফেলবেন না। আপনারা বিদেশি তাকে বেচা বিক্রি করেন, ভালো কথা, প্রশ্ন জিজ্ঞাসা করে করবেন কোন কাজটা কাল দিয়ে হবে, শিক্ষিত না মূর্খ, বাট কী কাজে তাকে লাগানো যায় তাকে জিজ্ঞাসা করবেন। কারণ সবাই সবার আপন হয়। একটা বাপ মা বা একটা ভাই বোনের যদি একটা ন্যাংরা লোলা একটা ভাই থাকে, তাকে কখনো আর চোখে দেখে না, তাকে নিজের কলিজার টুকরার মতোই দেখে। আর যারা প্রবাসে যায়, তারা তো জীবনটা এমনি অন্ধকার, না পারে মা বাবার চেহারা দেখতে, না পারে আত্মীয় স্বজন মারা গেলে, না পারে নিজের নির্দিষ্ট লোককে মারা গেলে না দেখতে পারে, তারা তো এমনি অন্ধকার, তাই না? তাই আপনাদেরকে উদ্দেশ্য বলতেছি, আপনারা এরকম ভুলভাল ভিছা কাউকে দিবেন না প্লিজ। আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করতেছি, আপনারা এরকম কাজ করবেন না। কারণ আজকে এই অনলাইনে ঢুকলেই, ফেসবুকে ঢুকলেই, ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে প্রবাসীদের কষ্ট, দুঃখ, বেদনা। কে দেখে, কে শুনে, কে খাওয়ায় তাদেরকে? ভাই, আপনিও মানুষ, আপনিও এক মায়ের সন্তান, আপনিও এক বাবার সন্তান। সবসময় মনে রাখবেন যে আমিও একজন মানুষ, সেও রক্ত মাংসের গড়া, আমিও একজন মানুষ, রক্ত মাংসের গড়া। রক্তের সাথে কোনোদিন বেইমানি করবেন না ভাই। কারণ টাকা চিরস্থায়ী না, আল্লাহ তাআলার কাছে একদিন যেতে হবে, জবাব একদিন দিতে হবে। তাই ভালো হয়ে যান, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মানুষকে ভালো একটা কাজ দেন, মানুষের দোয়া নেন, মানুষকে হেল্প করেন, মানুষকে ভালোবাসা শিখেন। কারণ আজকে আপনি একটা মানুষকে অবহেলা করতেছেন, কোনো একদিন আপনি অবহেলিত পাত্র হয়ে যাবেন। সেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে তুমি কাউকে ভালোবাসো, আজ না হয় কাল, কাল না পরশু তোমার ভালোবাসাটা তুমি ফিরে পাবে। কারণ কিছু পেতে হলেই কিছু দিতে হয়, সেটা নিজে আল্লাহ বলছে, বাট নিজে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তাই মানুষের উপকার করুন, মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন, মানুষের দোয়া নেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার দিন এমনিতেই ঘুরে যাবে। হালাল রোজগার, হালাল টাকার ইনকামটা খুব কষ্ট, কিন্তু এই টাকাটা খরচ হইতে অনেক কষ্ট, খরচ হয় না। আর বেহালাল টাকাটা এত সহজ কামাইতে, আর টাকাটা ব্যয় হতে বেশিক্ষণ লাগে না। দেখবেন আপনার আম্মার সমস্যা, আপনার আব্বার সমস্যা, এই অসুস্থ, হে অসুস্থ, ক্যান্সার রুগী, সেই বকর সকর কত কিছু সমস্যা। আপনি অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, আপনার ছেলে একটা প্রতিবন্ধী, একটা মেয়ে প্রতিবন্ধী হয়ে গেছে। তাই আপনারা কেউ মানুষের সাথে এরকম করবেন না। সবাই এই টাকার জন্য মানুষে দেশ ছেড়ে বিদেশ যায়, চুরি করে, ডাকাতি করে,
নাহরমানি কাজ করে, কত কাজ কতজনে করে। তাই আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, এরকম বিছা বাহিরে নিয়ে কষ্ট দিবেন না মানুষকে। যতটুকু পারেন পাশে থাকবেন, ভালোবাসবেন, ভালো উৎসাহস দেবেন, ভালো কাজে বইলা নেবেন যে এই কাজটা তোমার জন্য। তো ভাই আমার কথা মনে কিছু নেন না, আপনারা বিচার বিক্রি করেন, আপনারা একজন ভদ্র মানুষ, আপনাদেরকে হাজার হাজার সালাম। কারণ আপনারা একজন বিদেশ শিখাইতেছেন আমাদেরকে। আমরা বাংলাদেশের সরল সহজ মানুষ, আমরা যাই বিদেশে কাজকর্ম করে খাওয়ার জন্য। আর আপনাদেরকেও দোয়া করি যেন আপনারাও সুস্থ সুন্দর থাকেন, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই, আর আপনাদেরকে দোয়া করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। কারণ আমার দোয়াটাই আপনার কাজে লাগবে, ঠিক আছে? কারণ সেলিব্রিটি টাকা দিয়ে সেলিব্রিটি হওয়া যায় না, সেলিব্রিটি হওয়া যায় জনগণের দিয়ে। তাই দোয়া পেতে হয় জনগণের কাছ থেকে, টাকা দিয়ে সেলিব্রিটি বা দোয়া পাওয়া যায় না। আজকে 10 লাখ 5 লাখ 4 লাখ 2 লাখ মসজিদ মাদ্রাসায় দিচ্ছেন, আপনি দোয়া পেয়ে গেছেন না ভাইয়া, এটা দোয়া হবে না। দোয়া পেতে হলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের উপকার করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে নিজের মতো। অনেক ভুল বলেছি, যদি ভালো সঠিক বলে থাকি তাহলে অবশ্যই ফলো করবেন কথাগুলা, মন দিয়ে শুনবেন, দেখবেন। আর বিচারগুলা যেন সঠিকভাবে দেন সেই আশাটাই আপনাদের কাছে করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, অনেক কষ্ট দিয়েছি, মনে কিছু নেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের ভাই ও বোনদেরকে আদাব।